আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি নবম-দশম শ্রেণীর গণিত। আজকে আমরা করব ত্রিকোণমিতি অর্থাৎ নবম অধ্যায়। তো তোমাদের সুবিধার্থে আমি ত্রিকোণমিতিটা আগেই কিছু ইম্পর্টেন্ট জিনিস নোট করে নিয়েছি। চলো আমরা লেসনে চলে যাই। ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ট্রাইগোনোমেট্রিক্স রেশিও। আচ্ছা, আমরা সবসময় বাংলার পাশাপাশি ইংলিশটাও পড়ে নেব। ট্রাইগোনোমেট্রি শব্দটি গ্রিক শব্দ ট্রাই অর্থাৎ তিন, আর গণ অর্থ ধার, ও মেট্রন অর্থ পরিমাণ, অর্থাৎ ত্রিভুজের পরিমাণ বা তিন ধারের পরিমাণ। অর্থাৎ ট্রাই মানে তিন, যেমন ত্রিকোণমিতি মানে তিন কোণের পরিমাণ অর্থাৎ ত্রিভুজের পরিমাণ। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি ত্রিকোণমিতি গণিতের একটি শাখা যেখানে ত্রিভুজের কোণ, বাহু ও তাদের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। কোণ বলতে এই কোণকে বোঝাইতেছে, অর্থাৎ ত্রিভুজের কোণ আর বাহুর মধ্যে যে সম্পর্কটা সেটা নিয়ে ত্রিকোণমিতিতে আলোচনা করা হয়েছে। ত্রিভুজে একটি কোণের 6টি আপেক্ষক বা ফাংশন থাকে। এগুলো হচ্ছে সাইন, কস, ট্যান, সেক, কোসেক, কট। এগুলো আমরা জানবো, বিশদভাবে আলোচনা করার পরে জানবো। ত্রিকোণমিতি তোমরা হয়তোবা যারা নতুন 9-এ উঠছো তারা এই সাইন কস ট্যানের ব্যাপারটা এখনই মনে হয় নতুন। আচ্ছা ঠিক আছে, আমরা আস্তে আস্তে সব কিছুই শিখে নিব। তো এখন ত্রিকোণমিতির সাথে যেহেতু ত্রিভুজের সম্পর্ক, ত্রিকোণমিতির সাথে সবচেয়ে বেশি রিলেটেড যে ত্রিভুজটা সেটা সমকোণী ত্রিভুজ। এই অধ্যায়ে আমাদের প্রথমেই যে বিষয়টা জানতে হবে সেটা সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজটা কি? সমকোণ অর্থাৎ আমাদের প্রথমেই জানতে হবে সমকোণ মানে কি। সমকোণ মানে যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি, যেই কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটাই সমকোণ। অর্থাৎ একটা ত্রিভুজের মধ্যে যখন 90 ডিগ্রি একটা কোণ থাকবে সেটাকেই বলবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ 90 ডিগ্রি, এই যে একটা 90 ডিগ্রি কোণ সেটাকেই বলবো আমরা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে, আর আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। তাহলে এটা কোণ 90 ডিগ্রির অর্ধেক বা তার কিছু কম, আর এই দুইটা মিলে 90 ডিগ্রি হবে। তাহলে এই কোণেরও তো একটা নাম আছে, যেহেতু এই কোণের নাম সমকোণ তাহলে এই কোণেরও তো একটা নাম আছে। আচ্ছা চলো আমরা অপোজিট পৃষ্ঠায় একটু দেখি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এটা সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। আর এই দুইটা কোণ মিলে হবে দুইটা কোণের যোগফল হবে ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 90 যোগ এই 90 ইকুয়াল টু 180 ডিগ্রি। আচ্ছা, এই কোণের নামটা তো সমকোণ, কিন্তু এই দুইটা কোণেরও তো একটা নাম আছে। তাহলে এই কোণের নামটা, এটাকে আমরা ধরলাম থিটা কোণ আর এটাকে আমরা ধরলাম আলফা কোণ। আচ্ছা, কোণগুলো আমরা এই কোণের নাম চাইলে এ কোণ, বি কোণ হ্যাঁ দিতে পারি, কিন্তু এইভাবে দেওয়া যায়। এই কোণগুলোকে আমরা বিভিন্ন জিনিস দিয়ে আমরা ডিফাইন করতে পারি, যেমন আলফা, বিটা, গামা, তারপর সিগমা, ফাই, ওমেগা ইত্যাদি। আরও কয়েকটা তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নিও। তো এইগুলা কোণ চিহ্নিত করার জন্য আমরা এগুলো ব্যবহার করব। তাহলে এটাকে আমরা ধরলাম থিটা কোণ আর এটাকে ধরলাম আমরা ফাই কোণ। তাহলে এই দুইটা কোণের নাম কি? 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। তার মানে এটা 90 ডিগ্রির ছোট, এটাও 90 ডিগ্রির ছোট। তার মানে 90 ডিগ্রি থেকে ছোট যেই কোণটা সেটাকে আমরা কি নাম দেব? সূক্ষ্মকোণ। কি বলবো? সূক্ষ্মকোণ। তার মানে 90 ডিগ্রির ছোট কোণকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তাহলে এটাও একটা সূক্ষ্মকোণ, এটাও একটা সূক্ষ্মকোণ। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পাইলাম একটা কোণ থাকবে 90 ডিগ্রি, আরেকটা থাকবে সূক্ষ্মকোণ, আরেকটা থাকবে সূক্ষ্মকোণ। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখব এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু, এই তিনটা বাহুর তিনটা নাম আছে। তো এই যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর তিনটা নাম, তা কি নাম? এই যে সবচেয়ে বৃহত্তম, এই যে আমরা আবার আঁকি সমকোণী ত্রিভুজটা, এখানে সবচেয়ে বড় বাহুকে এটা না, এইটার নাম অতিভুজ। কি? অতিভুজ। আচ্ছা, তারপরে এটার নাম লম্ব।
আর এটার নাম কি? এটার নাম হচ্ছে ভূমি। দেখো ভূমির সাথে লাগানো আছে ভূমি। আর এটা কি? সমকোণ। আর এটা কি? থিটা কোণ। এটাও থিটা কোণ, মানে এটাও একটা কোণ, তবে এটার আলোচনা আমরা একটু পরে করতেছি। এটা থিটা কোণ। তাহলে আমরা এখন আমাদের অতিভুজ চিনতে হবে। অতিভুজ চিনার একটা নিয়ম আছে। অতিভুজ তোমরা দেখলেই চিনতে পারবা। অতিভুজটা হচ্ছে সবচেয়ে ত্রিভুজের মধ্যে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু যেটা, সেটাকে আমরা অতিভুজ বলবো। কি বলবো? সবচেয়ে বড় যে বাহুটা সেটাকেই বলবো অতিভুজ। আর লম্ব আর ভূমি, তাহলে এই যে এখানে লম্ব, এটা ভূমি, এই দুইটা চিনতে কিন্তু একটু অসুবিধা হতে পারে, কারণ এটাকে যদি আমরা সমকোণ ধরি তাহলে সমকোণের সাথেই তো দুইটা লাগানো, একটা হবে ভূমি একটা হবে লম্ব। কিভাবে চিনবো? এই যে দেখো, চিনার খুবই সহজ একটা উপায় আছে। এই যে যে কোণটাকে আমরা থিটা ধরবো, এই যে এই কোণটাকে আমরা থিটা ধরছি, এই থিটা কোণের সাথে যেই কোণটা লাগানো আছে অতিভুজের সাথে, এই যে থিটা কোণ লম্বের সাথে যেই কোণ, যে বাহুটা লাগানো আছে সেটাকে আমরা বলবো ভূমি। তার মানে থিটা কোণ এবং লম্ব এই দুইটার মাঝখানে যেই বাহুটা সেটাকে কি বলবো? ভূমি বলবো। এবং এই যে ভূমি বাদে ভূমির বিপরীতে যেই বাহুটা আছে সেটাকে কি বলবো? লম্ব বলবো। তাহলে আপু এখন আমার যদি প্রশ্ন আসে যে এটাকে যখন আমরা থিটা ধরবো তখন কি ধরবো? এটাকে যদি আমরা থিটা ধরি তখন হবে হচ্ছে এটা হয়ে যাবে ভূমি, কেননা থিটা কোণের সাথে এবং লম্বের সাথে লাগানো এই কোণটা, সরি এই বাহুটা, আর এটা হচ্ছে লম্বা বাহুটা, মানে এই থিটা কোণের বিপরীত বাহুটা হচ্ছে, তখন এটা লম্ব হয়ে যাবে। আচ্ছা আমি আঁকায় দেখাচ্ছি। এটা একটা ত্রিভুজ, এটা আরেকটা ত্রিভুজ। তাহলে এইখানে আমরা ধরছি এইটা সূক্ষ্মকোণ, এখানে আমরা ধরবো এইটা সূক্ষ্মকোণ। আমরা ত্রিভুজের মধ্যে দুইটা, এখানে যদিও দুইটা সূক্ষ্মকোণ আছে, কিন্তু অঙ্ক করার সময় বা অঙ্ক করার সময় আমরা একটাকেই সূক্ষ্মকোণ ধরবো। তাহলে এ ধরলাম হচ্ছে বি সি, এটাকে এ বি সি। এখন যদি আমি বলি লম্ব ভূমি ভূমি আর অতিভুজ, তাহলে এইখানে যদি আমি বলি লম্ব কোণটা, তার মানে হচ্ছে থিটা কোণের বিপরীত যে বাহুটা আছে সেটাই হচ্ছে লম্ব। লম্ব তার মানে কি হয়েছে? এ বি। আর যদি আমি বলি এখানে অতিভুজ কোণটা, অতিভুজ তো তোমরা দেখলেই চিনতে পারতেছো, অতিভুজ সবচেয়ে বড় বাহুটা, এটাও যদি দেখে না চিনতে পারো তার মানে এই যে সমকোণের বিপরীত যে বাহুটা সেটাকে কি বলবো আমরা? অতিভুজ। এই যে সমকোণ, এটার বিপরীতে কোন বাহুটা? এটা মানে অতিভুজ। অতিভুজ তাহলে কি দাঁড়ালো? এ আর সি। অতিভুজ হচ্ছে এসি। তাহলে ভূমি কোণটা, এই যে সমকোণ এবং এই যে সূক্ষ্মকোণ, এই দুইটার সাথে লাগানো, যে বাহুটা দিয়ে লাগানো, সেটাকে বলবো আমরা ভূমি। ভূমি কি দাঁড়ালো তাইলে? বিসি। আর অপরদিকে এইখানে দেখো আরেকটা ত্রিভুজ যে আছে, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এখন অতিভুজ কোণটা, তাহলে অতিভুজ কোণটা? অতিভুজ হচ্ছে এই যে সবচেয়ে বৃহত্তম বাহুটা, অথবা সমকোণ। এটা সমকোণ তোমার আঁকানোই থাকবে বা তুমি দেখলেই বুঝতে পারতেছো। লম্ব হইছে তার মানে এটা সমকোণ, লম্ব মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানেই সমকোণ, আর সমকোণ আছে তার মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এই যে লম্বর বিপরীত বাহু যেটা আছে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আমরা চিনতে পারতেছি এ আর সি, এসি। এখন আমরা ভূমি দেখব, বা ভূমি বা লম্ব। ভূমি আর হচ্ছে লম্ব। তাহলে ভূমিটা কোনটা? তাহলে তার মানে এইখানে একটা কোণ, এইখানে একটা কোণ, তার মানে দুই কোণের সাথে লাগানো যেই বাহুটা সেটাকে কি বলবো আমরা? ভূমি। আর লম্ব কোণটাকে বলবো এই যে এইখানে এই যে সমকোণ দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে, তার মানে এটাকে বলবো আমরা হচ্ছে ভূমি হচ্ছে এখানে এবি, আর লম্ব হচ্ছে বিসি। বুঝে গেছে? তারপরেও আমি তোমাদের কিছু বাড়ির কাজের জন্য কিছু কাজ দিয়ে দিচ্ছি। দেখো, তোমরা আমাকে বের করে আমার কমেন্ট বক্সের মধ্যে ত্রিভুজগুলো তোমাদের খাতার মধ্যে আঁকবা, এবং হচ্ছে এরকমভাবে হচ্ছে ত্রিভুজ, তোমাদের বইয়ের মধ্যে কিছু কাজ আছে, বই থেকে আগে ত্রিভুজগুলো উঠাবা, খাতার মধ্যে উঠায়া তারপর নাম দিবা, নাম দিয়ে লিখবা হচ্ছে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, আর কোনটা হচ্ছে লম্ব। ঠিক আছে? এই যে এখানে কাজের মধ্যে একটা আছে, এই যে দেখো এখানে থিটা কোণ, এটা তুমি আগে ধরবা, এরকম ভাবে লিখবা। আমি একটা করে দেখাই দিই, তুমি তারপর বের করবা তোমরা। আচ্ছা, এখানে হচ্ছে
এরকম যেটা দিচ্ছে এটা আমি বের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বের করবা। এখানে এটা দিছে থিটা কোণ, আর এটা দিচ্ছে হচ্ছে ফাই কোণ। তাহলে ফাই কোণ এখানে দিচ্ছে ডি, ই আর এফ। তাহলে থিটা কোণের জন্য এই যে থিটা কোণের জন্য কি বের করবা? থিটা কোণের জন্য প্রথমে বের করবা হচ্ছে অতিভুজ। অতিভুজটা কি হবে? থিটা কোণ হচ্ছে এটা, থিটা কোণ যদি আমরা ধরি তাহলে আমরা খাতাটাকে এইভাবে উল্টায় ধরলাম, তার মানে এটা হয়ে এই যে এখানে সমকোণ আছে, তাহলে থিটা কোণ অতিভুজ কোণটা সবচেয়ে বড় বাহুটা অথবা সমকোণের বিপরীত বাহুটা এই যে এটা, তাহলে অতিভুজের নাম কি আসলো? ডি এফ। কি আসলো? ডি এফ। লম্ব কোণটা আসলো। তাহলে এখানে হচ্ছে থিটা কোণ, এখানে হচ্ছে সমকোণ। আমরা কি জানতাম? এই দুইটা মানে হচ্ছে সমকোণ, থিটা কোণ, এই দুইটা মানে হচ্ছে ভূমির সাথে এরকমভাবে লাগানো হচ্ছে, তার মানে এটা হচ্ছে ভূমি মানে হচ্ছে ডিই। তার মানে আর বাকি যেটা রইলো সেটা কি রয়ে গেল? লম্ব মানে ই এফ। বুঝে গেছে? এইভাবে হচ্ছে এই সবগুলা এখানে থিটা কোণের জন্য লিখছো, এখানে লিখবা হচ্ছে ফাই কোণের জন্য। ফাই কোণের জন্য হচ্ছে অতিভুজ কোণটা, লম্ব কোণটা, ভূমি কোণটা, এগুলো লিখে বের করবা। আজকে তোমাদের এইচডব্লিউ হচ্ছে এটা। হ্যাঁ, তারপরে এখানে কি করছে তারা হচ্ছে এই যে কিছু মান বসাইছে। আচ্ছা দেখো, এখানে কিছু ত্রিভুজের মান দেওয়া আছে, মানগুলো আমাদের বের করতে হবে। এই যে এখানে 12, 15, 9, এখানে এই যে সামথিং কিছু মান দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের কিছু মান বের করতে হবে ত্রিভুজের। যেমন ধরো তোমাকে এখানে দেওয়া থাকবে হচ্ছে এটা ধরলাম 8, এটা ধরলাম 5, তাহলে এইটার নাম কি বের করতে বলবে। তাহলে আমরা পিথাগোরাস নামের একটা লোকের নাম শুনছিলাম, যে পিথাগোরাসের একটা সূত্র জানি আমরা সমকোণী ত্রিভুজের জন্য, যে পিথাগোরাসের সূত্র কি? অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা দিয়ে আমরা কিন্তু মানটা বের করতে পারি। এখানে এখানে আমরা নাম দিই এ বি সি, এখানে নাম যদি এটা দিলাম তাহলে এই বাহুর মানটা আমরা বের করতে পারবো কিভাবে? এই যে এই সূত্রে বসায়। এখন আমাদের কিসের মান চাইছে? অতিভুজের মান চাইছে, তাই না? তাহলে অতিভুজের নাম কি? এসি, আমরা তো শিখেই ফেলছি এসি স্কোয়ার। লম্ব এখানে এটা হচ্ছে যদি এটা যদি লম্ব মানে সমকোণ হয়, এটা হচ্ছে থিটা কোণ। এখানে তোমাকে থিটা কোণ বলে দিবে কোনটা থিটা কোণ, কোন কোণের জন্য বের করবা এটা তোমাকে বলে দিবে। তাহলে আমরা এখানে থিটা কোণ সি ধরলাম, তাহলে সি কোণের জন্য থিটা কোণ যদি ধরি তাহলে লম্ব কোণটা হয় এই যে লম্ব, কারণ এই থিটা কোণ আর এই সমকোণের এটা হচ্ছে ভূমি, তাহলে কি দাঁড়ালো? বিসি স্কোয়ার। আর এবি কি দাঁড়ালো? লম্ব স্কোয়ার, এবি স্কোয়ার। তাহলে এখানে মান বসাই আমরা, এবি মানে 8 স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার, তার মানে 18 64 5 5 25, তাহলে 64 আর 25 9 8, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এত। তাহলে এসি এটার মান কি আসলে এসি স্কোয়ার না শুধু এসি? তাহলে শুধু এসি হলে এসি যখন এই রুটটা এই পাশে চলে যাবে, রুট এই পাশে গেলে কি হয়? বর্গ হয়। রুট এই পাশে চলে গেলে, এই রুটটা এই পাশে চলে গেলে হয়ে যাবে হচ্ছে বর্গ। ঠিক আছে, তো বর্গ এটা করে দেখবে এটার মান কত আসে, সেটাই হবে এখানে কাঙ্ক্ষিত মান। তো তাহলে এরকম তোমরা কয়েকটা এসডব্লিউ আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করবা। এখানে আমি দিলাম হচ্ছে এটা একটা ত্রিভুজ এ বি সি, এটার মান যদি 3 হয়, এটার মান যদি 4 হয়, এটার মান কত হোয়াট, লম্বর মানটা কত। এখানে এরকম আরেকটা ত্রিভুজ, এটার জন্য হচ্ছে তোমার এটা দিবা হচ্ছে থিটা, আর এখানে এটার জন্য থিটা দিবা, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 5, এটার মানটা কত তুমি বের করে দিবা। এটা হচ্ছে সমকোণ, এখানে দিলাম পি কিউ আর। আচ্ছা আরেকটা ত্রিভুজ দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এরকম থাকবে, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সূক্ষ্মকোণ থিটা। এখানে এটার নাম নিলাম হচ্ছে পি কিউ এস এম এন ও। এখানে এটার মান দিব হচ্ছে 9 11, আর এখানে এটার মান কি? এখানে রুটের মান হচ্ছে তোমার দশমিক সামথিং আসতে পারে, সেটা হচ্ছে তুমি ভেঙে লিখবা আর কি। দশমিক সামথিং আসতে পারে, এখানে দশমিক সামথিং আসতে পারে। তো তোমাদের বইয়ে যেগুলো মান আছে এটা কখনোই দশমিক আসবে না। আমি
নিজে থেকে দিছি, এই জন্য দশমিক আসতে পারে। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের এই পর্যন্তই আজকে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে সূত্র দেখবো ইনশাআল্লাহ। তো সূত্র সবগুলো তোমাদের এই অধ্যায়, এই দুইটা অধ্যায়, এখানে ত্রিকোণমিতির দুইটা অধ্যায় আছে, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2। তো এই দুইটা অধ্যায়ের জন্য যে যেই সূত্রগুলো লাগে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সবগুলো সূত্র দেখব এবং সূত্রগুলো কিভাবে আসছে, কোথা থেকে আসছে সবগুলো জানবো। তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে কমেন্টে জানাবা যে কীরকম হয়েছে, তোমাদের বুঝানো তোমরা কতটুকু বুঝতে পারছো, এটা হচ্ছে অবশ্যই জানাবা, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে একটা লাইক দিয়ে দিও, আর সবাই কমেন্টে জানাবা এবং বন্ধু বান্ধবের মধ্যে হচ্ছে শেয়ার করে দিবা প্লিজ। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।